দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো। তো দেখতে পাচ্ছেন যে আজকে দেশি পেঁয়াজগুলো কেমন বিক্রি হচ্ছে, আমরা খুলে দেখব যে পেঁয়াজের কোয়ালিটি কেমন আছে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন। বন্ধুরা, আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এগুলো কিন্তু হাই কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। তো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে যে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? কি অবস্থা বাজারের ভাই আজকে? বাজার তো একটু বাড়তির দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তির দিকে। জি জি জি। আজকে উপরে বাজার কত? আজকে বেচা কেনা করছে আমরা 32, 33, 34, 35। 35টা বেচতে পারি নাই, তো পার্টিরা রেট দিয়েছে যে বাজার হাটে বাজার বেশি, আপনি দেখা শোনা বেচেন, নাহলে একদিন পরে বেচেন। পার্টির মাল বেচলে তো পার্টির কথা শোনা লাগে। ঠিক আছে, দেখি কি হয়। মানে সর্বোচ্চ বাজার 34 টাকাই ধরা যায়। 34 টাকা বন্ধু বেচা কিনা। আচ্ছা, ভালো মালটা যেটা ভালো, যেটা হাটের বাজারে দাম কি বাড়ছে? হাটের বাজার বেশি। হাটে আপনার বেচা কিনা হয়েছে আজকে সকালে শুনলাম যে 12,500, 1300, পরে শুনি যে আরো বলে 50 টাকা বাড়তি। আরো বাড়ছে। জি জি। আচ্ছা ভাইয়া, সামনে তো কোরবানি, সামনে কোরবানির ঈদ, একটু বাড়লে দেখা যাচ্ছে কৃষক দূরে পয়সা পাবে, একটু বাড়াটা উচিত। তবে আপনার পেঁয়াজির বাজার 40-50 টাকা, এটা কিন্তু আহামরি কিছু না। যারা কিনে খাবে তাদের জন্য এটা কিন্তু কিছু না, কারণ সবকিছুর দাম কিন্তু বেশি। কৃষক উৎপাদন করছে, তাদেরও দূরে পয়সা পাওয়ার দরকার আছে। যারা কিনে খায় তাদের বুঝতে হবে যে কৃষকের কয় টাকা খরচ হয়, সে কয় টাকা পায়। তাদের তো উৎপাদন খরচ বেশি। এটা যদি তারা যদি লস খায়, তাহলে তো পেঁয়াজ লাগানো আগ্রহ করবে না। শুধু পেঁয়াজ না, পেঁয়াজ, রসুন, আলু, এটি লস খালে তো কৃষক করবে না। বুঝছেন? রসুন কত ভাইয়া? এটা কৃষক করবে না। রসুনটা কত? চায়না রসুন চায়না বিক্রি আছে 100 টাকা। এইটা চায়না 100 টাকা। 100 টাকা বেচা কিনা। দাম কি কমছে নাকি? এটা আগের থেকে কমছে। এইটা কমছে দাম। এই চায়নার দাম কমছে, দেশির দামটা একটু বাড়ছে। দেশি কত? দেশি আজকে এটা বেচছি 75-76 দাম চাই, কিন্তু বেচা কিনা হয় না। আর চায়নাটা 30 টাকার মতন কমছে নাকি 10 টাকা? চায়না তো কমছে, প্রায় 10-15 টাকা কমছে, এরকমের কমছে ভাই। জি জি। তো ভাইয়া, ঈদের আগে কি দাম বাড়বে পেঁয়াজের? ঈদের আগে এখন তবে 2 দিন পরে বলতে পারবো, আমি আজকেও বলতে পারবো না। আজকে দিন যাবে, মাঝখানে 2 দিন যাবে, তারপরে বলতে পারবো কি হবে। এরপরে বলা যাবে না, এরপরে বলা যাবে, কারণ এক ধাক্কায় বাড়ছে, এখন তারপরে কি হয় বলা যাচ্ছে না। কাঁচা মালের কোনো স্টেশন নাই, কমতেও সময় লাগে না, বাড়িতেও কিন্তু সময় লাগে না। আজকে এই দাম বেচতেছে, কালকে 40 হইতে পারে, বলা যায় না, আবার নাও হইতে পারে, এরকমও থাকতে পারে। কাঁচা মালের বাজার বলা যাবে না। কাঁচা মালের গতি মতন বাজার চলবে। তবে দামটা একটু বাড়লে পারে ভালো, কারণ কৃষক দূরে পয়সা পাইবো, সামনে ঈদ, তাদের খরচ আছে, বউ ছেলে পেলে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় কিনবে, তারা যদি দূরে পয়সা না পায় তাহলে আপনার খুশি মনে তো বাজার করতে পারবে না। না না, যারা কাপড়ের দোকানদার, বিভিন্ন কসমেটিক দোকানদার, তারাও তো চাইয়ে আছে পেঁয়াজের দাম বাড়ুক, তারা বেশি দামে বেচুক, তাতে কাপড় চোপড় ছেলে পেলের জন্য আরো বেশি করে কেনে, যাতে আমরা বেচতে পারি। সবাই তো এক একটা আশা করে, একজনের ওসিলাই 10 জন কিন্তু চলে। ঠিক আছে, তা তো অবশ্যই ভাইয়া। ভাইয়া, ভিতরে অনেক পেঁয়াজ আছে। হ্যাঁ আছে। এই রসুন গুলা কই যাচ্ছে ভাইয়া?
এরে যাইবো বরিশাল। আবারও বরিশাল যাচ্ছে, এইভাবে বরিশাল পাঠান। এইভাবে বরিশাল যায়। এটা 20 কেজি বস্তা, এটা বরিশাল যাবে এগুলা? হ্যাঁ, বরিশাল। বরিশাল। আচ্ছা আচ্ছা, এটা লঞ্চে উঠবে আজকে? লঞ্চে যাবে। আচ্ছা, 20 কেজি কইরা লঞ্চে পাঠাবেন। এইটা আপনার এইভাবে দিলে হ্যাঁ। খরচও কমায় আর এই রসুনটাই হয় না। আচ্ছা আর 5টা দিয়ে একটা ঢোপ হয়, একটা খোলা দিলি পারে খরচ করে যাবে। এই পেঁয়াজটা কত ভাই? এটা বিক্রি করছে আপনার 33 টাকা। 33 টাকা এটা? 33 টাকা। এইটা 33 টাকার পেঁয়াজ আজকে। এটা কোথায় ভাইয়া? এটা হলো কি আপনার এই রাজবাড়ি। দেখেন ভাইয়া পায় না পরে, এখান থেকে বের করা যাবে। এইটা আজকে 33 টাকার পেঁয়াজ। 34। এই দেখেন, এইটা 33 টাকা, অনেক ভালো কোয়ালিটির ভাইয়া। ভালো মানে কি? এইটা কি রাখি করা যাবে এই পেঁয়াজ? এইটাই তো রাখি মাল। এইটা রাখি মাল। আচ্ছা আচ্ছা, এখন মনে হয় রাখি পেঁয়াজ গুলো বের হইতেছে ভাইয়া। এখন যা মাল ঠিক আছে। বের হচ্ছে সবই চাঙের মাল। এইটা কত করে বিক্রি করছেন আজকে? 33 টাকা। 33 টাকা। আচ্ছা, 33 টাকা করে এইগুলা। এই জি, আচ্ছা, খুব সুন্দর মাল। এটা কোয়ালিটি ভালো আছে ভাই, একদম Quality টাইট ভালো, মাল। একদম টাইট মানে কি? আচ্ছা আচ্ছা, এটাই আপনার রাখি। এটা রাখিটা চিনবে কিভাবে ভাই? এটা যে রাখি করা যাবে রাখি চিনবে এই যে কিভাবে? এই যে মুখ চাপা, মুখটা চাপা থাকে। যারা কিনতে আসে না তার আমি এই ভিডিওয় বলাতে সবাই খালি এসে মুখ চাপা মাল করে আইসা বলে এটা তো আমাদের চ্যানেলের মাধ্যমে জানছে অনেকেই জানে। সবাই তো যারা পেঁয়াজি করে তারা তো জানে যে এটা কোনটা রাখি কি না রাখি। যারা সব সময় রাখে, যারা বাসা বাড়িতে খায় তারা অনেকেই জানে না, তো তারা এখন বুঝিয়ে গেছে। বলেন কথা বলেন। 34 33। ছয় কেজি তো 200 টাকা আজকে নাই, ওই 6 কেজি 200 নাই আজকে। আছে আর সেদিন গেছে গা। এখন আজকে হাটে যারা পেঁয়াজ কিনতে তাদের পেঁয়াজের পড়তে হবে 37 টাকা 38 টাকা কেজি। আজকে 37 38 টাকা পড়তা পড়বে, তাহলে আমরা এখানে বেচতেছি কি দাম? কৃষক ভাইরা কি একটু খুশির দিকে আছে? এখন একটু খুশির দিকে আছে, তারা বলতেছে ভাই আস্তে আস্তে বাড়তেছে, আমরা একটু খুশির দিকে আছি। আজ তো 5-6 প্রায় 7-8 জন ফোন দিয়েছে। তাই বললাম যে একটু দাম তো বাড়তেছে, বলে না ভাই দাম বাড়তেছে, একটু খুশি আছি, মোটামুটি খুশি আছে। আচ্ছা, কারণ তারা তো 2 পয়সা চায়, দাম বাড়লেই তো ভালো। ভাইয়া আপনার পিছে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এইটা কত করে ভাই? এই পেঁয়াজটা এটা পাবনার, এটা বেশি 32 33। এইটা 32 টাকা করে না? 32 টাকা করে পাবনার পেঁয়াজ। এটা মোটামুটি কোয়ালিটি, একবার হাই কোয়ালিটি না। পাবনার পেঁয়াজটা আবার হাই কোয়ালিটি, ওই চ্যাপ্টারটার দাম বেশি। ওইটার দামটা বেশি। চ্যাপ্টারটা আপনার হলো গিয়ে 36 37 টাকা। 36-37 টাকা চ্যাপ্টারটার দাম বেশি। এই যে ফাটা পচা পেঁয়াজগুলো কি মার্কেট থেকে এখন আছে? কমছে অনেক। ওই মালটা কমছে, ওইটা কমছে, ওই মালটা কমছে, এই জন্য দাম আস্তে আস্তে একটু বাড়ছে। বাড়াটা ভালো, কারণ বাড়াটা উচিত। কোরবানির আগে মনে হয় আর কিছুটা বাড়তে পারে দাম ভাইয়া? আশা তো করা যায় বাড়তে পারে না? কোরবানির আগে একটু বাড়তে পারে। কাঁচা মালের বাজার তো বলা যাচ্ছে না এখনো, বলা 2 দিন পরে বলতে পারবো তো কি হবে বাজারটা। কারণ দাম একটু বাড়ছে, এখন এই 2 দিনই তো বাজার ডাটা কালেকশন করতে হবে যে কি হবে বাজারটা। এখন কত টাকা বাজার থাকলে কৃষকের জন্য ভালো হয় ভাইয়া? 40-50 টাকা এখন থাকতে হবে, তাহলে ভালো হবে, তাহলে কৃষকের জন্য একটু ভালো। এগুলো কি কৃষকই বলে এই দাম থাকলে ভালো হয়? কৃষকরাই বলে আমাদের কাছে যে ভাই এখন আমাদের 40-50 টাকা থাকলে এবার আমরা খুশি। ঠিক আছে, আমরা অনেক খুশি। খুচরা ব্যবসায়ীরা আসছে, ওনারা নিবে, ওনারা অনেকে সবাই নিতে আসছেন না? বিভিন্ন জায়গা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, বলতেছে আজকে অনেকে বলতেছে একটু বেশি দাম ভাইয়া। এখন মুকামে যদি দাম বাড়ে এটা তো আমাদের করার কিছু নাই। অনেকে মনে করে ভাইয়া আপনারা দাম বাড়ান। না না না, আমরা দাম বাড়াই না। দাম কারা বাড়ায়? আমরা কখনো বাড়ে না। শোনেন, দাম বাড়ে আপনার মুকামে, মুকামে যদি দাম বাড়ে এখানেও বাড়ে, মুকামে যদি কমে এখানেও কমে। আড়তদারদের কোনো হাত নাই। অনেকে না বুঝে বলে যে সিন্ডিকেট, সিন্ডিকেট কে করে না। কাঁচা মালে ব্যবসায় কোনো সিন্ডিকেট নাই। কাঁচা মাল আমদানির উপর ডিপেন্ড করে। এক মাস প্রায় 25 টাকা 26 টাকা বিক্রি করছেন, আমদানি এই সময় বেশি কেউ ছিল। বলে নাই, এই সময় আমদানি বেশি ছিল, দাম কমে বেচছে। এখন আমদানি আস্তে আস্তে কমতেছে, দাম আস্তে আস্তে বাড়তেছে। এটা আড়তদারের কোনো হাত আছে? না। যারা বলে তারা বোকার মতন কথা বলে, বোঝে না তারা বলে, বুঝছেন? এখন তারা যদি বলে সিন্ডিকেট করে দাম বাড়ায়, তারা কিনে নিয়ে আসুক, তারা কিনে নিয়ে এসে দাম বাড়াক সিন্ডিকেট করে, দেখি দাম বাড়ে নাকি। এটা তো সম্ভব না ভাই, সম্ভব না, সম্ভব না। বিক্রি করেন ভাই, কথা বলেন। 32 পরে নেবেন, আড়ানা কম দেন। হ্যাঁ, 1 টাকা দাম দেন।
এনে মাল কাটা দাও তো। কত বিক্রি করছেন ভাইয়া? এই 31 টাকা বেশি ভাই। 31 টাকা। কাকা কোথা থেকে আসছেন কাকা? এনে মাল কাটা দাও। কাপ্তান বাজার থেকে আসছেন? জি। আচ্ছা, ওখানে তো এ মাল কাটা দাও এনতে। ব্যবসা খুব ভালো চলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলে। ভালোই চলে। আজকে কি একটু দাম বেশি? হ্যাঁ একটু দাম বেশি। গতকাল 2 টাকা বেশি। 2 টাকা একটু বেশি আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া বলতেছে 2 টাকা বেশি নাকি আজকে? হ্যাঁ, বাজারটা বাড়তি। বাজারটা শোনেন, এখন বাড়তি। কাঁচা মালের বাজার বাড়তি হলে পারে, এটা আমাদের কোনো হাত নাই, কমতি হলেও হাত নাই। অনেকেই বলে যে আমরা দাম বাড়াই, আমরা কমাই, আমাদের কোনো হাত নাই। কাঁচা মাল আমদানি, সেটা তো আমি আগেই বলছি, আমদানি বেশি হবে দাম কমবে, আমদানি কম হবে দাম বাড়বে। আগে আমদানি বেশি ছিল, দাম কম ছিল। এখন আমদানি কম, দাম বাড়তির দিকে যাচ্ছে, কারণ এখন তো সবাই চাঙে রাখছে মাল। তারা তো আস্তে আস্তে নামাবে, এখন তো আর ওইভাবে নামাবে না, না, ওইভাবে বেচবে না। এইটা কত ভাই এই পেঁয়াজটা? এটা রাজবাড়ি, এটা বেশি আপনার 33 টাকা। এইটা আজকে বিক্রি করছেন 33 টাকা। জি, 2 দিন আগে কত ছিল? 2 দিন আগে ছিল আপনার কত, 30 টাকা। 30 টাকা ছিল, 2-3 টাকা বাড়ছে এখন। তো কৃষকের বাজারটা 40 টাকা থাকলেই হয়, 40-45। 40-45 টাকা থাকলে এনাফ। কারণ শোনেন, এই পেঁয়াজটা আজকে কিনতেছে যে দাম, 1250-1300 টাকা মাল কিনতেছে। 1250 টাকা বাজার নাই, 13-13.5 নিচে আছে 1250 টাকা। তাহলে এই দামে পেঁয়াজ কিনলে সেই পেঁয়াজটা পরে কত? অনেক পরে। ঠিক আছে ভাই, হাটের বাজারে কি আজকে দাম বেশি? আজকে দাম বেশি, কালকে থেকে আজকে মনে 100 টাকা বাড়তি। আবার 100 বাড়ছে? 100 টাকা বাড়তি। 100 টাকা বাড়ছে। জি জি জি। সামনে কালকে 13-14 তারিখে দাম কিছুটা আরো বাড়বে। আশা তো করা যায়, কারণ যে ভাব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া বাড়লে তো ভালো, কৃষকরা মহা খুশি থাকবো। কৃষকের জন্য দোয়া করি, তারা দুটো পয়সা পাক, কারণ আমরা তো সবাই কৃষকের সন্তান। অনেকেই বলে যে ভাই আপনি কথা খুব ভালো বলেন কৃষকের জন্য। ভাই, এটা তো আসলে কৃষকের জন্য বলা, এটা আমাদের করুণ কর্তব্য। কৃষকের মালই তো আমরা বিক্রি করি। এই কৃষক যদি মালটা উৎপাদন না করতো, তাহলে আমরা কি বেচতাম, কি খাইয়ে চলতাম? তাহলে আমাদের এই রিজিকটা কিন্তু কৃষক কিন্তু জোগাড় করে দিচ্ছে, তাদেরটা বেঁচে কিন্তু আমরা চলতেছি। এটা যদি তারা উৎপাদন না করতো, এটা বাইরের থেকে আনতে লাগলে পারে কয় টাকা খরচ হইতো? 100 টাকা কেজি বেচা লাগতো। তাহলে আমাদের দেশের ডলার বাইরে চলে যেত না, তাহলে দেশ কি উন্নত হইতো না ক্ষতি হইতো? ভাইয়া, অনেকের ধারণা যে সামনের দিকে পেঁয়াজ অনেক নষ্ট হয়েছে, বিদেশি পেঁয়াজ অনেক লাগতেও পারে। লাগবে না না, আল্লাহর রহমতে লাগবে না। এবছর আমাদের দেশে যে পেঁয়াজ আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে এই পেঁয়াজই চলবে। এবার ঘাটতি হবে না? না, ঘাটতি হবে না, আশা করি ঘাটতি হবে না। এখন উপর আল্লাহ সামনে কি করে পেঁয়াজ, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে ভাইয়া, তবে এটা আমরা আশা করি যে পেঁয়াজ আছে, এটা আমাদের দেশে কাভার হয়ে যাবে, চলবে ভালো। হ্যাঁ চলবে। তো ভাইয়া, অনেক কাস্টমাররা আছে বেশি কথা না বাড়াই আজকে, কারণ হ্যাঁ কৃষক তো যেভাবে উৎপাদন করছে, কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত না? তা তো অবশ্যই। তারা তো মাথার ঘাম পায়ে ফেলে ফসল করছে, কিন্তু তারা তো পয়সা পাচ্ছে না। না না না, পয়সা পাচ্ছে না। আর দেখেন আলুর বাজার কি, রসুনের বাজার কি। রসুন একটু বাড়ছে, আর পেঁয়াজের বাজারটা কি। আপনি যে কোনো পণ্য কিনতে যান, দাম কিন্তু বেশি, কিন্তু কৃষকের পণ্যের কিন্তু দাম কম। সব জিনিস তরি তরকারি কৃষকরা উৎপাদন করে কয় টাকা বেচে, খুচরা বাজারে এসে কয় টাকা বেচে, ডবল দাম। তাহলে কৃষক তো পয়সা পায় না। না না না, তারা এই যে কৃষক কিনতেছে, কৃষক তো বেচতেছে হাটে, কয় টাকা বেচে, আমরা বেচতেছি কয় টাকা বেচি, খুচরা বাজারে দেখেন আরো দাম বেশি। ধাপে ধাপে এরকমই তো বাজার বাড়ে। তো ভাই, ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান, আপনারা দিয়েন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, মাল বেচা হবে। আপনাদের ছোটা টাকা আপনাদের হাতে আমরা বুঝাই দেবো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।